দেশজুড়ে ৫ দফা দাবিতে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। বহির্বিভাগ বন্ধ থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তি। আউটডোরে টিকিট পেলাম না, জরুরি বিভাগ থেকে একটা টিকিট নিয়েছি। তারা আন্দোলন করে করো, কিন্তু আমাদেরকে তো সেবা দিবে। সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে, এগুলো কি ঠিক? বকেয়া বেতন ভাতা ও শ্রমিক মারধরের প্রতিবাদে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ২ মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ। এখন আমাদের মালগুলা তো টাইম মতো না গেলে আনলোড হইব না। আমরা তো সারাদিন যাবো, রাতে যাবো। পেটের তাগিদে হাঁটতে হচ্ছে। সকালবেলা এই যে সন্ধানে বাইরে হয়েছি, আবার কখন ফিরবো সেটাও তো বলা মুশকিল। সিলেটে পারিবারিক কলহের জেরে এক ভাইকে হাত পা বেঁধে অন্য ২ ভাই ও ভাতিজার নির্যাতন, মামলার পর একজন গ্রেপ্তার। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এমবিবিএস ও বিডিএস ছাড়া কাউকে ডাক্তার পদবি ব্যবহার করতে না দেয়া সহ ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউনে ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সাথে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। অনেকেই বন্ধ রেখেছেন ব্যক্তিগত চেম্বার। চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। কাশিয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেলে এসেছেন ক্যান্সার আক্রান্ত এই বৃদ্ধ। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে ডাক্তার না দেখিয়েই ফিরতে হয়েছে তাকে। মেডিকেলের বহির্বিভাগে অপেক্ষা শত শত রোগীর। জরুরি সেবা না পেয়ে দুশ্চিন্তায় তারা পড়েছেন ভোগান্তিতেও। ইন্টার্নদের ৫ দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকরাও। বন্ধ রেখেছেন ব্যক্তিগত চেম্বার। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকেও ফিরতে হচ্ছে রোগীদের। ক্যান্সার কালকে এসেছিলাম, তো কালকে রক্ত পরীক্ষা দিয়েছে, এক্সরে, আল্ট্রাসাউন্ড, এগুলো করার পর রিপোর্ট নিয়ে আজকে ডেকেছে। আমরা তো কালকে বলেনি যে এরকম ডাক্তার আসবে না বলে আজকে বসবে না। আমরা আসছি আত্রাই থেকে, এসে শুনলাম যে ডাক্তারদের নাকি আজকে রোগী দেখা বন্ধ, এজন্য ফিরে যাচ্ছে। কুমিল্লা মেডিকেলের সব গেট বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন ইন্টার্নরা। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার উপাধি ব্যবহার নয়, বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসন, চিকিৎসকদের বিসিএস এর বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত করা সহ ৫ দফা দাবিতে অটল তারা। পিছনে কাতার থেকে এখন চান স্বাস্থ্যমন্ত্রী হতে। আপনাদের পরিকল্পনা আমরা জানি, সুতরাং এই দেশের চিকিৎসক সমাজ কখনোই এটা মেনে নিতে দিবে না। আমাদের ডাক্তার, গ্রাজুয়েট ডাক্তাররাই এখন কর্মস্থল খুঁজে পাচ্ছে না বা ওভার সুপার নিউমারি হয়ে আছে, ভবিষ্যতে আরো হয়ে যাবে। যৌক্তিক আন্দোলন বাদে কোনো দফা কোনো দাবি বর্তমান সরকার মানতে চাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে আন্দোলন করছি কমপ্লিট শাটডাউন। শুধুমাত্র আইসিইউ, সিসিইউ, এমার্জেন্সি বাদে আমাদের সমস্ত কার্যক্রম স্বাস্থ্যসেবা বন্ধ আছে। সিলেট ওসমানী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও বন্ধ চিকিৎসা সেবা। রংপুর ও খুলনা মেডিকেলেও দুর্ভোগে রোগীরা। তবে কর্তৃপক্ষের দাবি, কর্মসূচিতে চিকিৎসা সেবায় খুব একটা প্রভাব পড়েনি। আমাদের আগামীকালকে একটা রায় হওয়ার কথা আছে, আদালত ঘোষিত রায়। এই রায় পর্যন্ত আমরা এই আন্দোলন এবং কর্মসূচি চালিয়ে যাব। আমাদের মূল দাবি হলো, ১ নম্বর যে দাবিটা সেটা হলো এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার নামের আগে ডাক্তার লিখতে পারবে না। গেল ২৩ ফেব্রুয়ারি থেকে দফায় দফায় কর্মবিরতি পালন করে আসছে শিক্ষানবিশ চিকিৎসকরা। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় আগামীকাল উচ্চ আদালতে ঘোষণার কথা রয়েছে। দাবির পক্ষে না আসলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বকেয়া বেতন ভাতা ও শ্রমিক মারধরের প্রতিবাদে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। ২ মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ জানায়, টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে বিএসআইএস অ্যাপারেলস নামের একটি কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন তারা। শ্রমিকরা জানায়, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন সোমবার দেবার কথা থাকলেও
তা পরিশোধ হয়নি। গতকালই তারা কারখানার ভেতরে বিক্ষোভ করেন। আজ কাজে যোগ দিতে গেলে কারখানা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এতে সকাল 7টার দিকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিলে তাদের সাথে যোগ দেয় আরও কয়েকটি কারখানার শ্রমিক। এতে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। পরে বেলা 12টার দিকে যৌথ বাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। প্রধানমন্ত্রী দেশতে পালাই গেছে, ও যাইব গা ফালাই শ্রমিকের টাকা খাইয়া। মাতৃত্বকালের ছুটি টাকা দেয় না, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, কোনো ডিসিপ্লিন নাই। যত ডিসিপ্লিন তারগুলা সে তার দাবি দাবাগুলো মেনে চলে, কিন্তু আমাদের ওয়ার্কারের কোনো দাবি দাবা সে মানে না। আওয়ামী লীগের ক্ষমতা দেখা বিগত 15 বছর যাবৎ আমাদেরকে ছুটির টাকা থেকে শুরু করে সব কিছুকে বঞ্চিত করছে। বয়ে রয়েছে এখানে। এখন আমাদের মালগুলা তো টাইম মতো না গেলে আনলোড হইব না। আমরা তো সারাদিন যাবো, রাতে যাবো। 1-1.5 কিলোমিটার হাঁটতে হইব। পেটের তাগিদে হাঁটতে হচ্ছে। সকালবেলা এই যে সন্ধানে বাইরে হয়েছি, আবার কখন ফিরবো সেটাও তো বলা মুশকিল। এদিকে গাজীপুরের মৌচাক এলাকায় বিক্ষোভ করেছে কয়েকটি কারখানা শ্রমিক। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা। গ্লোবস নামে কারখানা শ্রমিকদের মারধরের ঘটনায় এই প্রতিবাদ। তাদের অভিযোগ, কয়েকজন শ্রমিককে ডেকে নিয়ে মারধর করে স্টাফরা। এতে কারখানার ভেতরে আন্দোলন শুরু হয়। পরে কর্মবিরতি পালন করে বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। এই ঘটনায় মৌচাক এলাকার 10টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্রদল ও মহিলা দল। শরীয়তপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা মহিলা দল। বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় কর্মসূচি। বক্তারা বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই ধরনের ঘটনা বাড়ছে। নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগেরও আহ্বান জানান তারা। গোপালগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন মহিলা দলের নেতাকর্মীরা। নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানান তারা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানানো হয় প্রতিবাদ কর্মসূচি থেকে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ করে ছাত্রদল। বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়। ধর্ষণ মামলা 15 দিনের মধ্যে তদন্ত করে 90 দিনের মধ্যে বিচার শেষ করার দাবি জানান বক্তারা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হবারও আহ্বান জানান তারা। এদিকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কয়েকটি জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। বিভিন্ন সড়ক ঘুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গিয়ে শেষ হয় কর্মসূচি। দ্রুত বিচার কাজ শেষ করা সহ 7 দফা দাবিতে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই দাবিতে বাগেরহাটেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এদিকে মানসিক ভারসাম্যহীন বেশে নারী বিদ্বেষী ভিডিও তৈরির অভিযোগে সাভারে আটক খালিদ মাহমুদ হৃদয়ের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 7 দিনের রিমান্ড চেয়ে নেওয়া হয়েছে আদালতে। সাভার মডেল থানার উপপরিদর্শক ফয়সাল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নারীদের হিজাব পরা নিয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে প্রচার করে আসছিল হৃদয়। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। উত্ত্যক্ত করা এবং নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির অভিযোগে আমিনবাজার থেকে সোমবার বিকেলে হৃদয়কে আটক করে পুলিশ। সিলেটে পারিবারিক কলহের জেরে শিকল দিয়ে হাত পা বেঁধে এক ভাইকে নির্যাতনের অভিযোগ উঠেছে অন্য 2 ভাইয়ের বিরুদ্ধে। সাথে ছিল ভাতিজাও। নির্যাতনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর। এভাবে হাত পা বেঁধে সেলিম আহমেদের উপর নির্যাতন চালায় 2 ভাই ও ভাতিজা। পাশের ঘরে আটকে থাকা স্ত্রী করেন ভিডিওটি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উঠে নিন্দার ঝড়। ভুক্তভোগী সেলিম সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। দীর্ঘ প্রবাস জীবন শেষে বছর কয়েক আগে দেশে ফেরেন তিনি। তারপর থেকেই সেলিমকে বাড়ি ছাড়ার হুমকি দিতে থাকেন ভাইয়েরা। গত 8 মার্চ বাগপিতণ্ডার এক পর্যায়ে চলে পাশবিক নির্যাতন। খবর পেয়ে উদ্ধার করে পুলিশ। রাতে বান্ধিয়া আমারে খুব মাইর মারছে। মারার পরে আমার নাকে মুখে রক্ত আইছে, আমার ফিটিত ইঞ্জুরি আছে, 5D বাড়ি আইছে ফিটিত, কোমরে ব্যথা আছে ইঞ্জুরি। মূল কারণ হয়েছে আমার বাড়ি থেকে উজ্জাত করতে যায়। আমি 20 বছর বিদেশে আসলাম, রুজি করিয়া
আমি বাইরে গেছে দিছিলাম। এখন আমি আইয়া দেশও চাই যে কিছু করিয়া খাইতাম বা চলতাম, বাইরে গেছে চাইলাম যে আমার কিছু টাকা দাও, আমি কিছু করিয়া খাই। এখন টাকা দিতেও স্বীকার করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীর করা মামলায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ, বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। ভাইয়ের মধ্যে একটা জায়গায় সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল আর কি, ঝামেলা ছিল এই জায়গায় এমন একটা ঘটনা ঘটছিল। পরে পুলিশ যাই ওই ভিকটিম উদ্ধার করে হসপিটাল পাঠাইছে, এমনকি এটা মামলাও রেকর্ড হয়ে আপনার একজন আসামির অ্যারেস্ট করা হয়েছে। এমন নির্যাতনের ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। ইতালি পাঠানোর জন্য কয়েক যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় কামাল, তবে ব্যর্থ হয় ইতালি পাঠাতে। টাকা ফেরত দিতেও শুরু করে গড়িমসি। এতে ক্ষুব্ধ হয়ে কামালকে হত্যার পর সিরাজগঞ্জের ধান খেতে ফেলে আসে হয়রানির শিকার যুবকরা। গেল 24 ফেব্রুয়ারি রায়গঞ্জের নিঝুরি গ্রামের ধানক্ষেত থেকে হাত পা বাঁধা মরদেহ উদ্ধারের পর তদন্তে নেমে রহস্য উন্মোচন করে পিবিআই। সকালে সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ পুলিশ সুপার জানান, নিহত কামাল হোসেন রাজধানীর ধানমন্ডি এলাকায় মোবাইল সরঞ্জামের ব্যবসা ও সমবায় সমিতি পরিচালনা করতেন। সেই সাথে আদম ব্যবসার সাথেও জড়িত তিনি। কুড়িগ্রামের ওই যুবকদের ইতালি পাঠাতে ব্যর্থ এবং টাকা ফেরত না দেয়ায় 23 ফেব্রুয়ারি কামালকে তুলে নিয়ে যাওয়া হয়। হত্যার পর মরদেহ ফেলে রাখে ধান খেতে। মরদেহ উদ্ধারের পর মামলা হলে তদন্তে নামে পিবিআই। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চলছে অভিযান। রংপুরের পর তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হল লালমনিরহাটে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের আয়োজনে অংশীজনদের নিয়ে এই সভা হয়। এ সময় তিস্তা নদী সংশ্লিষ্ট নানা সমস্যা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও তিস্তা খনন, তীর প্রতিরক্ষা, জলধারা নির্মাণ ও জমি পুনরুদ্ধার সহ অন্যান্য পরিকল্পনা বিষয়ে অংশীজনদের জানানো হয়। তিস্তা তীরবর্তী মানুষ তাদের মতামত এবং পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। সভায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, পাওয়ার চায়নার প্রতিনিধি লিউকং সহ প্রকল্পের সিনিয়র বিশেষজ্ঞ ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এবার জানাবো ইফতার বাজারের খবর। এখন সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, ইফতারে ঐতিহ্যবাহী খাবারগুলোর চাহিদা কেমন দেখছেন? বেচা বিক্রি কেমন চলছে? শাওন, দেখতে দেখতে কিন্তু রহমতের যে 10টা রমজান ছিল সেই 10টা রমজান কিন্তু চলে গেছে। এরপর পরের 10 রমজান আসছে। ইফতারের বাজার আমরা যেটি দেখেছি প্রথম কয়েকদিন যেই উপচে পড়া ভিড় ছিল, এখন তার চেয়ে কিছুটা কমেছে, কিন্তু এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণের ক্রেতা ইফতারি বাজারে রয়েছেন এবং পর্যাপ্ত পরিমাণের ইফতারির আইটেম সমূহ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন যেখানে আছি এখানে অন্তত 50 থেকে 60টি ইফতারি আইটেম আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে পোলাও, ছোলা, জিলাপি, বেগুনি, আলু চাপ, ডিম চপ, লাল শাকের পেঁয়াজু, কলমি, বিভিন্ন ধরনের ইফতারি আইটেম। আমরা সিলেটে যেটি একটি লক্ষ্য করেছি, ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ইফতারির খাবার আখনি। আমাদের সুনামগঞ্জে কিন্তু এটি নেই। আমাদের ইফতারির প্রধান উপকরণ হচ্ছে পোলাও এবং ছোলা। এটি দিয়েই মানুষ তার ইফতারি ছাড়ছেন। আমি এখন যেখানে আছি তার ঠিক বিপরীত দিকেই কিন্তু সুনামগঞ্জ ফল বাজার। আমরা সুনামগঞ্জ ফল বাজারে কিন্তু বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করছি। অনেক ফলের যোগান আমরা দেখেছি। বিশেষ করে তরমুজের চাহিদা কিন্তু এই রমজানে বেশি এবং যোগানও আমরা দেখতে পাচ্ছি বেশি। তো এই ছিল সুনামগঞ্জের ইফতারি বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।